নমস্কার বন্ধু, আমি প্রীতম রয়েছি তোমাদের সঙ্গে ক্রিপ্টো প্রীতমের পক্ষ থেকে। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, অবশ্যই বিটকয়েনকে নিয়ে আলোচনা করব, তার সঙ্গে মার্কেটের আপডেট এবং টপ কিছু কয়েনকে নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তো প্রথমেই চলে আসি ক্রিপ্টো অ্যানালিসিসে। ফিয়ার অ্যান্ড গ্রেড ইন্ডেক্স 49-এ আছে। কেন আছে, কি বৃত্তান্ত তোমরা সবাই জানো। 1 ঘন্টা সেন্টিমেন্ট অবশ্যই বায়ের দিকে রয়েছে এবং ইনফ্লোর ডেটা, আজকে একটা ইনফ্লোর ডেটা অলরেডি চলে এসছে, সকাল অবধি যেটা আসেনি। 1034টা বিটিসি ট্রান্সফার হয়েছে বাইন্যান্সে এবং কালকে আরেকটি ইনফ্লো ডেটা এসেছিলো 1512। ভলিউম রয়েছে 20.879% আপ। তার সঙ্গে কিন্তু হিট ম্যাপ কিন্তু একদম সবুজ, বিটিসি 3.05% আপ, সোলানা 5.73% আপ, ইথেরিয়াম 3.96% আপ। সমস্ত কয়েনই কিন্তু ভালো মতোই কিন্তু ডিপ অবস্থায় রয়েছে। কারণ কি? কারণ একটাই, এফওএমসির মিটিংয়ে 50 হয়েছে রেড কার্ড। তো এটাই হচ্ছে মেন রিজন, যেখান থেকে বিটিসি মোটামুটি তোমরা দেখতে পাচ্ছ একটা ভালো কিন্তু পাম্প করতে কিন্তু শুরু করেছে। তো মেন কারণ হচ্ছে এটাই, এফওএমসির মিটিং এবং পাওয়েলের যে স্পিচ, সেই স্পিচের থেকে যেটা অনুমান করা গেল যে এবছর সম্ভাবনা রয়েছে আর একটি রেড কাটের। কারণ এখনো অবধি আর দুটো এফওএমসির মিটিং বাকি রয়েছে। সেখান থেকে দেখতে গেলে রেড কাটের কিন্তু আর একটু সম্ভাবনা আমাদের কিন্তু রয়েই গেল। এবং বর্তমান ইউএসের যে পরিস্থিতি, সেখান থেকে দাঁড়িয়ে 50 বিপিএস যে রেট কাট হয়েছে, আমাদের যেটা এক্সপেকটেশন ছিল সেরকমই কিন্তু হয়েছে। এবং আর মাত্র কয়েকদিন পরেই কিন্তু ইউএস ইলেকশন, সেই ইউএস ইলেকশনের দিকে তাকিয়ে রেট কাট যদি করে দেয়, তাহলে কিন্তু মার্কেট এখান থেকে একটা রিভার্সাল নিয়ে, অলরেডি কিন্তু মার্কেট এখান থেকে রিভার্সাল নিয়েছে। কারণ বিটকয়েন যেই জায়গাতে বর্তমান রয়েছে, তোমরা এখান থেকে চার্টে দেখতে পাচ্ছ 62,000-এর উপরে কিন্তু বর্তমান বিটিসি চলছে। সেখান থেকে কিন্তু বিটিসি মোটামুটি পাম্প করতে শুরু করেছে। 59 থেকে কিন্তু একটা ভালো পরিমাণ কিন্তু র্যালি করতে কিন্তু শুরু করেছে। এবং তার সঙ্গে আমি অবশ্যই কিছু অল্ট কয়েনকে নিয়ে আলোচনা করব, কারণ আমি মনে করি যে প্রত্যেকের পোর্টফোলিও এখন হয়তো একটু কনফিডেন্স বেড়েছে। কারণ আজ থেকে কিছুদিন আগে কিছু কিছু কয়েন ছিল, তারা মারাত্মক পরিমাণ ব্লিডিং করছিল। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে কিন্তু ম্যাক্সিমাম লোকের পোর্টফোলিও কিন্তু, হ্যাঁ, হয়তো সেরকম মাইনাসে, মানে সেরকম প্লাসে আসেনি, কিন্তু মাইনাসটা কিন্তু অনেকটাই কিন্তু রিকভার কিন্তু হয়ে গেছে। আমি এক এক করে কিন্তু কিছু কয়েনের নাম বলবো আজকে, যে কয়েনগুলো এখনো তোমরা যদি বাইং করতে পাও, যদি চাও, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু বাইং করতে পারো। কারণ কি? কারণ হচ্ছে বুল রানের একদম ইনিশিয়াল স্টেজে আমরা রয়েছি। এখনো আমরা বলতে পারবো না যে আমরা বুল রানে এন্ট্রি করছি, কারণ বিটকয়েন যতক্ষণ না পর্যন্ত তার অল টাইম হাই মোটামুটি ছুটছে 73 থেকে 74, মানে এই জায়গাটা যত সময় না টাচ করছে, ততক্ষণ পর্যন্ত আমরা বলতে পারছি না, যে পারবও না যে বুল রানে আমরা এন্ট্রি করছি। কারণ এই সমস্ত জায়গা থেকে কিন্তু আমরা অনেকবার রিজেকশন দেখেছি, কিন্তু এখন এমন কোনো নিউজ নেই যে রিজেকশন হচ্ছে। তোমরা জানো যে টোকেন 2049 ইভেন্ট চলছে সিঙ্গাপুরে, এবং সেখানে কিন্তু প্রচুর প্রচুর কিন্তু কার্যকলাপ হচ্ছে, এবং সেই কার্যকলাপের উপর আমাদের কিন্তু অবশ্যই নজর থাকবে। আজকে কিন্তু অ্যাপটস, আজকে যেখানে সুই, সেখানে সোলানা, প্রত্যেকটা কোম্পানি, আজকে পাইপ নেটওয়ার্ক, প্রত্যেকটা ব্লক চেন কিন্তু তাদের নিজেদের ডেভেলপ করছে, এবং তারা কি করে আগামী দিনে তাদের রোড ম্যাপ কি হতে চাইছে, সেই সমস্ত নিয়েও কিন্তু আলোচনা হচ্ছে। তো অবশ্যই এটি কিন্তু একটা ইম্প্যাক্ট কিন্তু আমাদের ক্রিপ্টো মার্কেটের উপরে পড়ছে। তো আজকে কিছু কয়েনকে নিয়ে আমি ডাইরেক্ট আলোচনা করতে চাইছি তোমাদের সঙ্গে। তো ডাইরেক্ট যদি আমি কয়েন মার্কেট ক্যাপে চলে আসি, তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রত্যেকটি কয়েন কিন্তু আমাদের আজকে ভালো মতো করে পাম্প করেছে। আমাদের অ্যাপটস ভালো পাম্প করেছে। সুইয়ের কথা কি বলবো, 1.37 যেখানে চলছে। সুইকে নিয়ে আমি অনবরত ভিডিও করে গেছি আমার চ্যানেলে। যারা আমার চ্যানেলে নতুন এসছো, তারা অবশ্যই চ্যানেলে ভিজিট করে যদি তোমরা ভিডিওসের মধ্যে যাও, তাহলে কিন্তু এখানে কিন্তু আমি সুইয়ের উপরে কিন্তু প্রচুর ভিডিও করেছি। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি টপ লেয়ার 1 ব্লক চেন যে কটা কয়েনকে আমি বলেছি, সেখানে ওয়ান অফ দ্য বিগেস্ট কয়েন, ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কয়েন ছিল কিন্তু সুই। তারপর আস্তে আস্তে আমি কিন্তু ওমনি নেটওয়ার্ককেও নিয়েও কিন্তু ভিডিও করেছি অলরেডি। চ্যানেলে গিয়ে কিন্তু তোমরা দেখতে পাবে টন, সুই, আকরাম, আমার
পার্সপেক্টিভ কি, আমার চিন্তা ভাবনা কি, এই সমস্ত কিন্তু এখন দেখছি এই যে সুই, যদি আমি সুইয়ের কথায় যদি চলে আসি, সুই এখন পাম্প করার পরে কিন্তু প্রত্যেকে কিন্তু ভিডিও করতে চলে এসছে কিন্তু সুইকে নিয়ে। তো আমি এই জায়গাতে দাঁড়িয়ে যখন আমি ভিডিও করেছিলাম, তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখতে পাবে, আজ থেকে বহু বহু বহুদিন আগে, মোটামুটি মোটামুটি আমি 3 মাস আগে সুইকে নিয়ে ভিডিও করেছিলাম। রিসেন্ট যে ভিডিওটা করেছিলাম সেটা মোটামুটি চ্যানেলে গিয়ে তোমরা দেখে নিতে পারবে, মোটামুটি 1 মাস আগে। সেই সময় সুই ইন্ডিয়ান প্রাইসে মাত্র 65-70 এরকমে কিন্তু সুই চলছিল। আজকে সুই $1.37 চলছে, এবং আমি এটা বিশ্বাস করি সুই কিন্তু অ্যাপটস বা সোলানাকে অবশ্যই কিল করতে পারে। দেখো সুই মুভ একটা ব্লক মুভ ইকো যে 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 ল্যাঙ্গুয়েজের মধ্যে রয়েছে মুভ ল্যাঙ্গুয়েজ, সে মুভ ল্যাঙ্গুয়েজ ডেফিনেটলি সাপোর্ট করে হচ্ছে অ্যাপটসকেও। তো সুই আর অ্যাপটস এই দুটো কয়েনকে কিন্তু একদম আমরা কিন্তু ওভারলুক করতে পারবো না কিন্তু এই বুলডানের ক্ষেত্রে। সুই এবং অ্যাপটস, অবশ্যই অ্যাপটস এবং সুইয়ের দিয়ে কিন্তু আমাদের নজর অবশ্যই থাকবে। ডেফিনেটলি আমরা আমাদের পোর্টফোলিওতে সুই আর অ্যাপটসকে হোল্ড করছি। বর্তমানে অ্যাপটস থেকে কিন্তু আমরা তেমন র্যালি কিন্তু দেখতে পাইনি এখনো পর্যন্ত। মোটামুটি অল টাইম হাই মোটামুটি তোমরা দেখতে পাচ্ছ $20 কাছাকাছি। তো আমাদের এক্সপেকটেশন অবশ্যই থাকবে $50 থেকে $60 দিকে অ্যাপটসকে দেখা এই বুল রানে। নেক্সট যে প্রজেক্টটি নিয়ে আমি আলোচনা করব, অবশ্যই এখানে যে নেয়ার মতো প্রজেক্ট, নেয়ার প্রোটোকল। আজকে এআই এর উপরে যখন আমরা কথা বলি তখন নেয়ারকে আমরা অবশ্যই মিস করতে কিন্তু পারি না। কম কোয়ান্টিটিতে কিন্তু আমি আমার পোর্টফোলিওতে রেখেছি। অল টাইম হাই যদি তোমরা এখান থেকে দেখো মোটামুটি $20 থেকে $25। অ্যাটলিস্ট যদি আমরা যে কিছুদিন আগে যে মার্চ এপ্রিলে যে একটা ছোটোখাটো বুলরান, সেখানেও কিন্তু মোটামুটি $10 থেকে $12 কিন্তু নেয়ার প্রোটোকল চলে গেছিলো। তো তারপরে কিন্তু আমরা এন্ট্রি করেছি এই সমস্ত জায়গায় $3.5-4 কিন্তু আমরা এন্ট্রি করেছিলাম নেয়ার প্রোটোকলে। তো ডেফিনেটলি একটা ভালো জায়গা কিন্তু যাওয়া যেতে পারে নেয়ার প্রোটোকল, যখনই আমরা এআই কে নিয়ে কথা বলবো। নেক্সট যে কয়েনটিকে নিয়ে আমি আলোচনা করতে চেয়েছি, অবশ্যই আলোচনা করব আমি সেটা হচ্ছে আরভিডামকে নিয়ে। কারণ আরভিডাম এখনো পর্যন্ত কিন্তু সেরকম র্যালি কিন্তু দেখায়নি। কারণ কি, আরভিডাম লেয়ার টু ইকোসিস্টেম, লেয়ার টু এর মধ্যে রয়েছে, এবং পলিগন ম্যাটিক যেখানে রয়েছে লেয়ার টু এর মধ্যে, যেখানে অপটিমিজম রয়েছে। অল টাইম যদি হাই দেখতে পাই তাহলে $2.42, তাহলে এখান থেকে প্রায় তোমরা এখানে দেখতে পাচ্ছ তো নিয়ার অ্যাবাউট 70% কিন্তু ডাউন রয়েছে কিন্তু বর্তমান আরভিডাম। আমরা কিন্তু 5 to 10x কিন্তু প্রফিট, বা $5 to 10 কিন্তু আমরা $10 না গেলেও মোটামুটি 3.5 থেকে 4 কিংবা $5 কিন্তু যেতে পারে। পোটেনশিয়াল রয়েছে, ভালো প্রজেক্ট, স্ট্রং প্রজেক্ট, নিরাশ করবে না কিন্তু তোমাদেরকে এই বুলরানে আরভিডাম। নেক্সট যে কয়েনটির কথা বলবো, অবশ্যই গ্রাফকে নিয়ে কথা বলবো। গ্রাফের সঙ্গে একটি রিসেন্টলি পার্টনারশিপ হয়ে গেছে সোলানার। তো গ্রাফ যে জায়গা বর্তমান রয়ে 0.1497 সেন্সের কাছাকাছি চলছে। তো আগের বার যে বুলরান সেখানেও কিন্তু গ্রাফ মোটামুটি ভালো কিন্তু পারফরমেন্স করেছিল, $2 থেকে $2.5 চলে গেছিল। বর্তমান যে জায়গা চলছে সেখান থেকে মোটামুটি 94% কিন্তু ডাউন রয়েছে। এখান থেকে সোলানার সঙ্গে অলরেডি পার্টনারশিপ হয়ে গেছে গ্রাফের। তখনই কিন্তু এই যে জায়গা তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে একটা ভালো কিন্তু র্যালি কিন্তু গ্রাফ নিয়েছে। তো অবশ্যই মেক শিওর এআই কয়েন হিসেবে কিন্তু লো ক্যাপের দিক থেকে কিন্তু অবশ্যই তোমরা তোমাদের পোর্টফোলিওতে গ্রাফকে কিন্তু রাখতে পারো। নেক্সট যে কয়েনটি নিয়ে আলোচনা করব, সেইকে নিয়ে আলোচনা করছি আমরা। সেই এমনই একটি কয়েন যে কয়েনটি কিন্তু একটা তুরুপের তাস হতে পারে এই বুলরানে। কারণ একেবারে নতুন প্রজেক্ট, নতুন কয়েন, এবং বড় বড় জায়গাতে রয়েছে। এখন বাইন্যান্সে রয়েছে, ওকেএক্স, বাইবিটে রয়েছে, গেট ডট আইওতে রয়েছে, কয়েন বেসে রয়েছে, বড় বড় জায়গাতে কিন্তু সেই কিন্তু রয়েছে। এখানে যদি আমি অল টাইম হাই যদি দেখে থাকি তাহলে মোটামুটি $1 উপরে কিন্তু ছিল, সেখান থেকে 70% এখন ডাউন। ইন্ডিয়ান প্রাইসে $30 থেকে $35 কাছাকাছি চলছে কিন্তু সেই থেকে কিন্তু আমরা রিসেন্টলি ইনভেস্ট করেছি সেই, কারণ সেই উপরে কোনো ভিডিও আমি তেমনভাবে করতে পারিনি, কারণ আমি একদম রিসেন্টলি ইনভেস্ট হয়েছি সেই উপরে। তো অবশ্যই মেক শিওর তোমরা তোমাদের পোর্টফোলিওতে কিন্তু সেইকে রাখতে পারো, ভালো মতো কিন্তু প্রফিট কিন্তু তোমাদের দিয়ে যেতেই পারে সেই। নেক্সট ভালো প্রজেক্টের মধ্যে অবশ্যই কোর রয়েছে, যেটা আমি আমার পোর্টফোলিওতে রাখিনি, কিন্তু প্রজেক্ট ডেফিনেটলি ভালো, কারণ এটি হচ্ছে বিটকয়েন স্টেকিং এর উপর এটা জোর দেয়। মোটামুটি যদি অল টাইম যদি হাই দেখে থাকি মোটামুটি $4 এখানে কিন্তু দেখাচ্ছে, $4.4। তো মোটামুটি কিন্তু অবশ্যই ভালো প্রজেক্ট। যদি ডাইরেক্ট যদি এর যদি আমরা
ওয়েবসাইটে যদি চলে আসি তাহলে তুমি এখান থেকে দেখতে পাবে কোর কিভাবে কাজ করে, ডিসেন্ট্রালাইজ অ্যাপ্লিকেশন সিকিউর বাই দ্য বিটকয়েন। তো ডিসেন্ট্রালাইজ ভাবে এটা কাজ করে। তো ডেফিনেটলি কয়েন বেসের রয়েছে, গেট ডাটা এর তো রয়েছে, ওকেএক্স এ রয়েছে, বড় বড় জায়গাতে কিন্তু রয়েছে কিন্তু কোর। কোর ডেফিনেটলি ভালো কয়েন। যদি এর ডেসক্রিপশন যদি আমরা এখানে দেখি, দ্য কোর ইজ আ বিল্ড বাই লেয়ার ওয়ান, লেয়ার ওয়ান ইজ কম্পিউটার ইথেরিয়াম ইভিএম। তো এটা কিন্তু একটা ভালো প্রজেক্টের মধ্যে আছে। আমি মেক শিওর কিন্তু পোর্টফোলিওতে রাখিনি, তোমরা তোমাদের রিসার্চ করে কিন্তু পোর্টফোলিওতে রাখতে পারো। লাস্ট যে কয়েনটির কথা বলবো, আমরা কিন্তু ওয়ার্ল্ড কয়েনকেও কিন্তু আমরা পোর্টফোলিও রেখেছি, ভালো প্রজেক্ট তোমরা রাখতে পারো পোর্টফোলিওতে। স্টার্ক নেক ডেফিনেটলি লেয়ার টু প্রজেক্ট আমি রাখিনি পোর্টফোলিওতে, তোমরা কিন্তু চাইলে রাখতে পারো, অবশ্যই একটা ভালো প্রজেক্ট, ডিসেন্ট টাইপের, কিন্তু তোমাদের অবশ্যই প্রফিট দিয়ে যাবে। তো টপ 100টা প্রজেক্টের মধ্যে এখানে কিন্তু আমি আজকে জাস্ট এই যে টপ 100টা প্রজেক্টের মধ্যে যে কটা ভালো প্রজেক্ট, সেই কটা ভালো প্রজেক্টের নাম কিন্তু উল্লেখ করেছি। তার মধ্যে আকাশ নেটওয়ার্কও রয়েছে, তার মধ্যে গালা রয়েছে। গালাকে কিন্তু আমরা আগের বুলডানে দেখেছি কিন্তু ভালো পারফরমেন্স করতে, কিন্তু এখন যে পরিস্থিতি গালার, সেখান থেকে গালার থেকে সাবস্টিটিউট কিন্তু অনেক প্রজেক্টই রয়েছে। সেখানে রয়েছে তোমরা ইমিউটেবল এক্সেও কিন্তু তোমরা অবশ্যই ইনভেস্ট করতে পারো। গেমিং এর দিক থেকে অবশ্যই বেটার প্রজেক্ট বিম আছে, 78 র্যাঙ্কে রয়েছে বিম, কিন্তু ব্রেড রয়েছে, নট কয়েন রয়েছে। প্রত্যেকটা প্রজেক্ট কিন্তু ভালো প্রজেক্ট। তো প্রত্যেকটা প্রজেক্ট কিন্তু আস্তে আস্তে কিন্তু পাম্প করতে শুরু করেছে। মান্ত্রা ওম রয়েছে, অন্ডো রয়েছে। মান্ত্রাতে আমি আগে আমি আমার যে পোর্টফোলিও আগে যেটা আমার ছিল, সেখানে কিন্তু মান্ত্রা থেকে আমরা প্রফিট বুক করে নিয়েছিলাম, কিন্তু বর্তমান আমি কিন্তু মান্ত্রাতে আমি ইনভেস্ট কিন্তু করিনি। তো মোটামুটি নিয়ার অ্যাবাউট দেখতে গেলে টপ 100টা কয়েনের মধ্যে যে কটা কয়েন আমি তোমাদের বললাম, এখানে কিন্তু অন্য কিছু কয়েন আরও কিন্তু অবশ্যই রয়েছে। তার মধ্যে পাইথ নেটওয়ার্ক রয়েছে, জুপিটার রয়েছে। তো ডেফিনেটলি এই সমস্ত প্রজেক্টগুলো ভালো প্রজেক্ট, হালকা ফুলকা কিন্তু পাম্প কিন্তু প্রত্যেকটা প্রজেক্ট কিন্তু করে গেছে। এবং তোমরা তোমাদের যদি পোর্টফোলিওতে এই সমস্ত প্রজেক্ট যদি রেখে থাকো, অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর যখনই তোমরা তোমাদের মহামূল্যবান অর্থটি স্পেন্ড করবে কোনো কয়েনের ক্ষেত্রে, নিজেরা কিন্তু রিসার্চ করবে, রিসার্চের পরেই কিন্তু তোমরা তোমাদের যে প্রফিট, সেই প্রফিটটা কিন্তু তোমরা বুক করে নেবে। আমার টপ 10 যদি প্রজেক্ট তুমি যদি এখন অ্যাজ অফ নাও যদি জানতে চাও, আমার অবশ্যই ফার্স্ট প্রেফারেন্স থাকবে সুই, সেকেন্ড প্রেফারেন্সে থাকবে অ্যাপটস, থার্ড প্রেফারেন্সে থাকবে হচ্ছে আমার স্টার্কনেট, ফোর্থ প্রেফারেন্সে থাকবে তোমার অপটিমিজম, ফিফথ প্রেফারেন্সে থাকবে অবশ্যই সেই, সিক্স প্রেফারেন্সে থাকবে পাইথ নেটওয়ার্ক, সেভেন্থে থাকবে অন্ডো, এইট এ থাকবে তোমার অবশ্যই আকাশ নেটওয়ার্ক, নাইনে থাকবে ওয়ার্ল্ড কয়েন, এবং লাস্টে যে 10 পজিশনে আমি চেষ্টা করব রাখার জন্য নেয়ার প্রোটোকলকে। তো এই হচ্ছে আমার টপ 100 কয়েনের মধ্যে। অবশ্যই টনকে আমি রাখবো, টন আমি ওভারলুক করে গেছি, সরি ফর মাই সাইড। কারণ টনকে কিন্তু আমি পাইতের পরিবর্তে কিন্তু টনকে রাখবো। এবং যদি আমি বলে দিই আমার 10টা কয়েন, তো অলরেডি আমি তোমাদের জানিয়ে দিয়েছি। ডেফিনেটলি কিন্তু আমরা এই বছর বুলরানের টনকে নিয়ে যেমন পরিমাণ বুলিশ, সেরকম বুলিশ কিন্তু আমরা অ্যাপটসকে নিয়ে, সেরকম বুলিশ কিন্তু আমরা সুইকে নিয়ে, সেম একই বুলিশ কিন্তু আমরা টিয়াকে নিয়ে, কিন্তু টিয়া কিন্তু এখানে সিলেস্টিয়াকে নিয়ে কিন্তু আমরা সেরকমই কিন্তু বুলিশ অবস্থায় রয়েছি। তো টপ 10 কয়েনের মধ্যে অবশ্যই কিন্তু এই সমস্ত প্রজেক্টের দিকে কিন্তু আমাদের নজর থাকবে, এবং এই সমস্ত প্রজেক্টগুলোকে কিন্তু আমরা মিস করব না। কিন্তু আমরা আমাদের পোর্টফোলিওতে আমাদের যেমন কারোর যদি $500 কারোর যদি পোর্টফোলিও থেকে থাকে, বা কারোর যদি $1000 কারোর যদি পোর্টফোলিও থেকে থাকে, বা কারোর যদি $300 কারোর যদি পোর্টফোলিওতে থেকে থাকে, তো মেক শিওর কিন্তু টন, টিয়া, অ্যাপটস, সুই, সেইকে কিন্তু মিস করা কিন্তু যাবে না। তো তোমরা অবশ্যই নিজেরা কিন্তু রিসার্চ করবে, তারপরে গিয়ে কিন্তু তোমরা রেফারেন্স হিসেবে কিন্তু আমার ভিডিও তোমরা দেখতে পারো। এখানে কিন্তু প্রত্যেকটা কয়েনের উপরে কিন্তু আমি অ্যানালিসিস করে দিয়েছি, টিয়ার উপরে কিন্তু আমি ভিডিও করে দিয়েছি, সেখানে টপ এআই প্রজেক্টের উপরে কিন্তু আমি ভিডিও করে দিয়েছি। কিন্তু এখানে রয়েছে চ্যানেল রয়েছে আকাশ নেটওয়ার্কের উপর ভিডিও রয়েছে, অপটিমিজমের উপর ভিডিও রয়েছে,
ওমনি নেটওয়ার্কের উপরে ভিডিও রয়েছে, রেঞ্জো থেকে শুরু করে IO.net-এর উপরে কিন্তু ভিডিও রয়েছে, মিম কয়েনের উপরেও কিন্তু ভিডিও রয়েছে, টনের ভিডিও প্রচুর রয়েছে, সুয়ের কিন্তু ভিডিও কিন্তু অলরেডি রয়েছে। তো চ্যানেল ভিজিট করতে হবে এবং চ্যানেলে গিয়ে প্রত্যেকটা ভিডিও দেখতে হবে, তার থেকে তুমি অনুমান করতে পারবে তোমার যদি পোর্টফোলিও মোটামুটি $300-400 যদি থেকে থাকে তাহলে তুমি কোন কোন প্রজেক্ট কিনলে যে তোমার একেবারে কম অ্যামাউন্টে বলছি $300-400 যদি কারো যদি পোর্টফোলিও থেকে থাকে, এই সমস্ত প্রজেক্ট কিন্তু মিস করা যাবে না। আজকে যেখানে দাঁড়িয়ে রয়েছে প্রজেক্টগুলো সেখান থেকে কিন্তু লাস্ট বাইং কিন্তু অপরচুনিটি দিয়েছে, কালকে রাত্রিরে লাস্ট বাইং ছিল, কিন্তু আজকেও বলতে পারি কিছু কিছু প্রজেক্ট কিন্তু তেমন পরিমাণ কিন্তু পাম্প করে, তার মধ্যে একটা আছে স্টার্ক নেট, তেমন পরিমাণ কিন্তু পাম্প করেনি কিন্তু এখনো পর্যন্ত, অ্যাপটস তেমন পরিমাণ কিন্তু এখনো পর্যন্ত পাম্প করেনি, আরভিডাম এখনো পর্যন্ত তেমন পাম্প করেনি, অপটিমিজম তেমন পরিমাণ এখনো পাম্প করেনি, তার সঙ্গে দেখতে গেলে কিন্তু জুপিটারও কিন্তু তেমন পরিমাণ পাম্প করেনি, অন্ডো একেবারে ইন্ডিয়ান প্রাইসে যেটা চলছে, যেটা 50 থেকে 60-এর মধ্যে কিন্তু অন্ডো চলছে। তো এই সমস্ত প্রজেক্টগুলো কিন্তু আমরা আমাদের পোর্টফোলিওতে কিন্তু রাখতেই পারি। তো অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিও তোমাদের কেমন লাগলো, ভিডিও থেকে যদি তোমরা কিছু ইনফরমেশন পেয়ে থাকো, যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। বাংলা ভাষাতে ক্রিপ্টো সম্বন্ধিত যাবতীয় আপডেট তুমি পাবে ক্রিপ্টো প্রীতম চ্যানেলে, এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে, বেল আইকন প্রেস করে রাখবে এবং কমেন্ট করে জানাতে ভুলবে না নেক্সট কেমন তোমরা ভিডিও দেখতে চাইছো। তো দেখা হচ্ছে কোনো একটি নতুন ভিডিওতে। জয় হিন্দ।